জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যে কোনো সময় ফোন আসতে পারে। সবাই রেডি তো? ইয়েস স্যার। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি। হ্যাঁ স্যার, লাস্ট 3 দিন ধরে ওয়েট করতে করতে বোর হয়ে গেছি। নীলিমা, তুমি তো কাল থেকে বাড়ি ফেরোনি, এখন এখানে আসো, বাড়ি যাবে না? না স্যার, মানে বাড়ি গিয়ে আর কি করবো, সেই তো একঘেয়েমি জীবন। তার চেয়ে অফিসে থাকলে একটু মনে হয় যে দেশের জন্য কিছু করছি, মানুষের জন্য কিছু করছি, এই এই গর্ববোধটা হয় আর কি নিজের প্রতি। এই Good. আমরা ডিউটি করছি বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমোচ্ছে। এই চিন্তাটা যখন তোমাকে গর্বিত করবে, সেদিনকেই বুঝবে তুমি এসআইটি বেঙ্গল টিমের একজন যোগ্য সদস্য হয়ে উঠেছ। দেবু, রমি, ইয়েস স্যার। ইয়েস স্যার। বসে বসে তো পায়ে জং ধরে গেল নিশ্চয়ই। হ্যাঁ স্যার, একটু একটু জং ধরতে শুরু করেছে। বুঝতে পেরেছি, তাই বলে কি, যাও দুজনে একটু হেঁটে এসো। হাঁটার উপকারিতা জানো না? অনেক উপকারিতা আছে, শরীর, মন, মস্তিষ্ক সব ভালো থাকে। তাই বলছি দুজনে পায়ে পা মিলিয়ে হাঁটবে। না স্যার, মানে আমি রুমির তালে মানে পায়ে পা মিলিয়ে হাঁটতে পারবো না। কেন, রুমির পায়ে কি প্রবলেম? ওর পায়ে না, আমার পায়ে প্রবলেম স্যার। মানে লাস্ট 2-3 আগে ওই আমি পড়ে গেছিলাম স্যার, তো পায়ে ব্যথা। দুটো হাত তো ভালোই কাজ করছে, তাহলে 3 নম্বর হাতকে মাঝখানে লাগছো কেন? অজুহাতকে যাও, গিয়ে হেঁটে এসো, দুজনে একসঙ্গে হাঁটবে। আর রুমি, ইয়েস স্যার। না গেলে গান পয়েন্টে নিয়ে যাও। ওকে স্যার। ওকে স্যার। নীলিমা, তুমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, যাও। ওকে স্যার। ততক্ষণে আমি আর এক বড় শত্রুকে ট্যাকেল করি।